হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ আমরা যাচ্ছি মায়াপুর। আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করে পুরনো দিল্লি রোড ধরলাম। আমরা এখন এসে পৌঁছালাম গোলাগড়। মা অন্নপূর্ণা ভোজনালয়ে এসে দাঁড়িয়েছি। এখানে একটু চা ও টিফিন করে নেব, কারণ কলকাতা থেকে আর কোথাও মাঝখানে ব্রেক নেওয়া হয়নি, এখানেই ব্রেক নিলাম। আলুর দম আর এটা বটরা নাকি? আমরা এখানে আলুর দম আর নানপুরি অর্ডার দিয়েছি। দারুণ টেস্ট। আপনারা যদি আসেন এই রাস্তায়, অবশ্যই এখানে এসে একবার টিফিন করবেন। পরের দিন মায়াপুর থেকে ফেরার পথে আমরা মা অন্নপূর্ণা ভোজনালয়ে লাঞ্চ করেছি। এখানে লাঞ্চের ব্যবস্থাও খুব সুন্দর। আমরা এখন গৌরাঙ্গ সেতু পার করছি। আমরা কার পার্কিংয়ের জন্য 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম। এখানে 24 ঘন্টা কার পার্কিং ফি 100 টাকা। গদা ভবনের সামনেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমরা ওখানেই কার পার্কিং করলাম। এখন আমরা যাচ্ছি গদা ভবনে রুম বুক করার জন্য। করোনা পরিস্থিতির জন্য এখানে খুব একটা ভিড় না থাকার কারণে আমরা এখানে এসেই রুম বুক করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে রুম বুক করে আসাই ভালো। আমরা গদা ভবনে রুম বুক করলাম। এখানে রুম বুক করতে হলে ফটো আইডি কার্ড এবং কাপেলদের জন্য ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই দেখাতে হয়।
অনলাইনে রুম বুক করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক ও ফোন নাম্বার দেওয়া আছে। আমরা দুপুরের প্রসাদের কুপন কেটে নিলাম। দুপুরে লাগে ৭০ টাকা ও রাত্রে লাগে ৫০ টাকা। আমরা ফ্রেশ হয়ে প্রসাদাম হলে চলে এলাম ভোগের জন্য। এখানে টাইমিং হলো দুপুর ১টা থেকে ২টো। প্রসাদম হলে ঢোকার আগে হাত ধোয়ারও ব্যবস্থা আছে। আমরা হাত ধুয়ে ভেতরে প্রবেশ করলাম। আমরা দুপুরে ভোগ খেয়ে গদা ভবনের সামনের থেকে টোটো বুক করলাম ইসকন ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য। হেঁটেও ঘোরা যায়, কিন্তু টোটোতে ঘুরলে টোটোর চালক ক্যাম্পাস সম্বন্ধে সব কিছুই বুঝিয়ে দেন। এখানে একটা টোটোতে ৪ জন করে নেওয়া হয়, আর টোটোর ভাড়া লাগে ১৫০ টাকা। এটা হচ্ছে আমাদের চৈতন্য ভবন উপরে গেস্ট হাউস। ৩৫০ টাকা কমন বাস 4 বেড পাবেন। অ্যাটাচ বাসও আছে ৮০০ টাকা নেই। আর নিচে এটা সব ব্রহ্মচারী রাধা লাগানো। দুপুরবেলা ৬০ টাকা নেই, রাত্রে ৪০ টাকা। এখানেও প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ। আর রুম চার্জ আপনার ৮০০ টাকা নেয়। 4 বেড, খুব সুন্দর বেড, অ্যাটাচ বাথ। শাড়ির সন্ধানটা একটু কস্টলি বেশি, এটা ১০০০ টাকা, মানে কম দামের আর কি ঘর, কিন্তু ঘর ভালো। 4 বেড, এখানে কি অ্যাটাচ বাথ? অ্যাটাচ বাথ এখানে। আর এখানে দুপুরবেলা লাঞ্চ এবং রাত্রে ডিনার থাকে, কিন্তু এই লকডাউনের জন্য বন্ধ হয়ে গেছে। এইটা ১২০ টাকা নেয় দুপুরবেলা, আর রাত্রে আপনার কম নেই, ৯০ টাকা। একই খাবার, কিন্তু রাত্রে কম নেই, ৩০ টাকা কম নেই। হিসাবে থাকতে পারেন।
ফ্ল্যাটে যা যা থাকার দরকার, রান্নাঘর থেকে শুরু করে 2টা বেডরুম, তারপরে সিকিউরিটি থাকবে, পার্ক থাকবে, বাড়ির পাশে পার্ক রয়েছে আপনাদের ঘোরাফেরার জন্য। বংশী ভবন। হ্যাঁ, লাভজনক যদি হন তাহলে আপনি এখানে ঘর পাবেন 3 দিনের জন্য 3,500 টাকা, মানে কোনো পয়সা নেবেন না আপনাদের। কলকাতা ধর্মতলা থেকে মায়াপুর আসার জন্য বাসও রয়েছে, আপনারা চাইলে বাসেও আসতে পারেন। কীরকমভাবে হবে, গোশালা, গুরুকুল, তারপরে আপনার গৃহস্থ এরিয়া, মন্দির, হাউজিং, তবে মায়াপুর সাদা ফ্লোর, এদিকে গাড়ি পার্ক সব। শনি রবিবার এত ভিড় হয়ে যায়, মানে এই পার্কে এখানে আবার 200 টাকা দিলে অ্যাটাচ বাথ পাবেন, সেটা এটা আপনার গেস্ট হাউস, এটা 200 টাকা নেয় পর বেডে। লেডিস গুরুকুল। এটা লেডিস গুরুকুল। আর এই বাঁ দিকে এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণের ঝুলন হয়। হ্যাঁ। 7 দিন ধরে যত লোক আসবে তাদের জন্য খাওয়া ফ্রি থাকবে। এটা খুব সুন্দর সাজানো হবে। হ্যাঁ, এখানেই ঝুলন হয়। বললাম যে গুরুকুলটা বৈষ্ণব একাডেমি গেস্ট হাউস, এগুলো আপনার 700 টাকা 4 বেড, 2 বেড 500 টাকা। আমরা গোশালায় এসে পৌঁছালাম। এদের সামনে যাস না, এরা শোন, ক্ষমা করো দেখতে খুব সুন্দর দেখতে আপনাকে। এটা শোন, স্নান আছে, আরো আছে। দাও দেখেন, দাও দেখবে মাথা মুখ না লেগে যায়। ঠিক আছে। এখানকার গোশালাটা সত্যি দেখার মতো। আপনারা মায়াপুর এলে গোশালাটা দেখতে ভুলবেন না। গোশালার এই দোকানগুলো থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের দুধের তৈরি জিনিস, যেমন ঘি, ঘোল, লস্যি, দই ও আরও নানান রকম জিনিস এখান থেকে কিনতে পারেন। এখানে রয়েছে একটি ডোমস থিয়েটার। এই সেই চন্দ্রোদয় মন্দির। এখানে এখনও কাজ চলছে। এটি অনেক আগেই
সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। করোনার জন্য কাজ বন্ধই ছিল, তাই এর ভেতরে এখনও ঢোকা গেল না। আমরা এখন এসে পৌঁছালাম শিলা প্রভুপদ পুষ্প সমাধি মন্দিরে। এই মন্দির এখন বন্ধ আছে, মন্দির খুলবে বিকেল 4টে। এখানে সব মন্দির দুপুরবেলা বন্ধ থাকে। আরেকটা কথা বলে রাখি, এখানে কোনো মন্দিরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না। সব মন্দিরের সামনেই জুতো ও মোবাইল ক্যামেরা জমা রাখার কাউন্টার আছে। এখানে 10 থেকে 20 টাকার বিনিময়ে আপনারা মোবাইল বা ক্যামেরা জমা রাখতে পারেন। আমরা এখন রয়েছি 1 নম্বর গেটের কাছে। ইসকনের এই গেটটি প্রধান গেট বা মূল গেট। এই 1 নম্বর গেট দিয়ে ঢুকেই প্রথমে বাম দিকে আপনারা দেখতে পাবেন 24 ঘন্টা হরিনাম সংকীর্তনের জায়গাটি। এখানে সব সময় হরিনাম হচ্ছে। আর সামনে রয়েছে চন্দ্রোদয় মন্দির। আমরা এখন কৃষ্ণ মন্দিরের কাছে চলে এসেছি। এখানেও মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা কাউন্টারে সব জমা রেখে ভেতরে প্রবেশ করলাম। এখানে বিকেল থেকেই শুরু হয়ে যায় হরিনাম সংকীর্তন, সঙ্গে নৃত্য, আর রয়েছে খিচুড়ি ভোগ বিতরণ। আপনারা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। No, esto no. ইসকন ক্যাম্পাসের মধ্যেই একটি ভালো রেস্টুরেন্ট রয়েছে, গোবিন্দাস। আমরা গোবিন্দাস রেস্টুরেন্টেই ডিনার করতে এলাম। পরদিন সকালে
গদা ভবনে আমরা ব্রেকফাস্ট করে টোটো নিয়ে ইসকন ক্যাম্পাসের বাইরেটা ঘুরতে বেরোলাম। হরে কৃষ্ণ। আজ আমাদের মায়াপুর ভ্রমণ এখানেই শেষ হলো। আশা করি আপনাদের মায়াপুর সম্বন্ধে কিছু ইনফরমেশান দিতে পেরেছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আরও এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।